নমস্কার সবাইকে। সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আরেকটা ভ্লগে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে রান্নাঘর থেকেই শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছোলার ডাল আর রুটি। ছোলার ডাল দিয়ে কিন্তু রুটি বা লুচি খেতে খুব বেশি ভালো লাগে, সব থেকে বেশি যেটা ভালো লাগে লুচি দিয়ে খেতে। আমি এখানে নারকেল ঠারকেল কিছুই দিইনি, জাস্ট নর্মালি রান্না করেছিলাম গরম গরম রুটি আর সঙ্গে ছোলার ডাল। বানাতে না বানাতেই দেখছি বাইরে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো আজকে প্ল্যান ছিল যে মা আজকে একটু বাড়িঘরটা একটু ঝাড়পোছ করবে, আর তো রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম যেমনভাবে আর কি পারি। মাকে যে কতবার গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছি, মা এটা কীভাবে করব, ওটা কীভাবে করব। তো আজকে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে একটা সবজি, আর বানিয়েছিলাম ভেটকি মাছের ঝোল। তো এখন এখানে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর মা যেরকম সমস্তটা প্রসেস আমাকে বলে দিয়েছিল সেরকমভাবেই করেছিলাম। এই যে মাছের মাথাটাকেও এখানে ভেজে নিয়েছি। আর এই যে রয়েছে শাক, লাউ শাক, এটা দিয়েই বানাবো। তো সবাই তো খেয়ে বলেছে যে মোটামুটি ভালোই হয়েছে, মানে খারাপ হয়নি, ঠিকঠাক হয়েছে, খাওয়া গেছে। আমি নিজেও খেয়েছি। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, সেটাও বেশ খেতে ভালো ছিল। মাছগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি। আমার না প্রতিবার মাছ ভাজতে গেলে পরে, বড় মাছ ভাজতে গেলে মাছগুলো একটু একটু করে লেগে যায় কড়াইয়ে। কিন্তু মা আমাকে বলেছিল যে ভালো করে তেলটা গরম করে তারপরে মাছটা ভাজার জন্য, তাহলে নাকি কড়াইয়ে লাগে না। আর একটু নুন দিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে তেলের মধ্যে। তো সেরকমভাবেই ভেজেছি, একটা ফোঁটাও মাছ এবার আর লেগে যায়নি কড়াইয়ে, একদম মাছগুলো সুন্দর গোটা গোটা রয়েছে। তো তারপর সমস্ত রান্নাবান্না করার পর একটু বসে বসে এখানে মোবাইল ঘাঁটছিলাম। আর এর মধ্যেই একটু গুড়িয়ার ফোন চলে আসলো। গুড়িয়া আর মা অ্যাকচুয়ালি আমার মার গুড়িয়া এসেছিলো বারাসাতে হসপিটালে কিছু কাজের জন্য। ওর একটা সার্টিফিকেট নেওয়ার ছিল আজকে। তো আমাকে ফোন করে বললো যে তুই কি বাড়ি আছিস, তাহলে কি আমরা যাবো? আমি বললাম হ্যাঁ অবশ্যই আয়, আবার জিজ্ঞেস করতে হয় নাকি। আর এটা কিন্তু অবশ্যই জানিও যে ফোন স্ক্রোল করতে করতে ঠাকুরের ছবি দেখলে কারা টুক করে প্রণাম করো, আমি কিন্তু করে ফেলি। তো গেছিলাম একটু ছাদে কিছু কাজ ছিল যে কারণে গেছিলাম। আর ওখানে বসে একটু ফোন দেখছিলাম, তো দেখছি মা আর গুড়িয়া চলে এসছে, ওপরেই চলে এসছে। তো এখানে বসে একটু হাওয়া দিচ্ছিল বাইরে। মা বলছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে একটু বসি। তো এখানে বসেছিলাম, কিছুক্ষণ গল্প করলাম। তো মাকে বলছিলাম যে মা আগের দিন এসেছিলো যখন, মাকে মুখে স্ক্রাব করে দিয়েছিলাম, আইব্রোটা একটুখানি শেপ করে দিয়েছিলাম। গুড়িয়া এগুলো কিছুই করে দেয় না, ওকে বললে পরে বলে আমি নিজেই করি না, আমি মাকে কি করে দেবো। তো মায়ের আজকে এখনো পুজো হয়নি, সেই জন্য গাছে সমস্ত ফুলগুলো রয়েছে। যেমনটা বললাম যে আজকে মা একটু ঘর ঝাড়পোছ করছিল, আর বাকি কাজগুলো টুকটাক টুকটাক করে আমি করছিলাম। তো ওরা বসছিল, ওদেরকে দুটোর মধ্যে আবার যেতে হতো হসপিটালে, তো এখন ওখানে বেরিয়ে যাচ্ছে। মা তখন পুজো দিচ্ছিল, আর ওরা বেরিয়েছে, মানে আমি ওদেরকে একটু পৌঁছানোর জন্য নিচে নেমেছি, আর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। আর দাঁড়িয়ে রয়েছে এখানে, মানে প্রায় 5 থেকে 10 মিনিট মতো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টি থামার নাম নেই, আরও মনে হয় জোরে বৃষ্টি নেমে গেছে। তো তারপরে বৃষ্টি কমলো, ওরা আস্তে আস্তে বেরোলো। আসলাম ঘরে, ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর আমি যে ব্যালকনিতে গাছগুলো লাগিয়েছিলাম, মা আজকে খুব সুন্দর করে সমস্তটা পরিষ্কার করে দিয়েছে। আর এত সুন্দর লাগছে বৃষ্টির জলটা পড়ার পর, সে তোমরা দেখলেই বুঝতে পারবে। আকাশটা দেখো একদম ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর, আর জল চলে এসেছে, যেহেতু বৃষ্টির ছাড়টা আজকে এদিকে ছিল। তো তারপরে দুপুরবেলা খেতে বসলাম, যেরকমটা বললাম মেনু ছিল এই মাছের ঝুড়ি দিয়ে তরকারিটা, মানে সবজিটা, আর ভেটকি মাছ। তারপরে সন্ধ্যাবেলা আমি আরও বসে বসে এখানে একটু চা খেলাম। আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বাপির দোকানে। বলে রাখি যে তোমাদের যদি কোনো গোল্ড জুয়েলারি রিলেটেড কিছু জানার থাকে বা দেখার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা চাইলে পরে আমার ফেসবুক পেজটা, মানে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে পারো, সহেলি চক্রবর্তী নামে রয়েছে। আর আমাদের ফেসবুক পেজের নাম রয়েছে নিউ সাজমহল জুয়েলার্স। তোমরা এনি গোল্ড জুয়েলারি রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু ওখানে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে আমরা শর্টস বা লাইভ ভিডিও এগুলো শেয়ার করে থাকি। তো এখন এখানে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে কানের দুলটা পরেছিলাম, দেখছি একদমই ভালো লাগছে না, তারপর এটাকে আবার চেঞ্জ করে একটা অন্য কানের দুল পরেছিলাম। আর এই চুল নিয়ে তো আমার প্রতিবার বলার মতো আর কোনো ভাষা আমি খুঁজে পাই না।
ভাবছি নতুন নতুন কিছু ভাষা বা সেন্টেন্স আমাকে আবিষ্কার করতে হবে। মানে আমি চুল নিয়ে জাস্ট এক্সস্টেড হয়ে গেছি। আমার চুলগুলো মানে কি বলবো, আমার একটু খানিকও ভালো লাগে না। ভালো লাগে না বলতে মানে যখন স্ট্রেট করে কোথাও ছেড়ে যায় তখন ভালো লাগে, কোনো স্টাইলিং করতে গেলে ভালো লাগে, আদারওয়াইজ নর্মাল থাকার জন্য আমার চুলগুলো একদমই ভালো নয়। বেবি হেয়ারগুলো একদম কি আর বলবো, খোঁচা খোঁচা হয়ে উঠে থাকে ওপর দিক থেকে, কি বিচ্ছিরি লাগে দেখতে, সে আর বলার কথা নয়। আর যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সিঁদুর। সব কিছু করার পর রেডি হওয়ার পর একটু সিঁদুর পরে নিচ্ছে এখানে, আর বেরিয়ে পড়বো, যাবো এখন বাপির দোকানে। ওখান থেকে কিছু মানে কিছুজন আমার কাছ থেকে কটা ইয়াররিংসের কালেকশন, কিছু ছোটো ছোটো ডেলি ওয়ারে পরার জন্য দেখতে চেয়েছিলেন। তো সেগুলোই আমি ছবি ভিডিও নেওয়ার জন্য যাবো একটু দোকানে। আর তারপরে ওখানের থেকে প্ল্যান ছিল যে আমি দোকানে যাব, গিয়ে বাড়ি এসে তারপরে বেরিয়ে পড়বো। আমি আর মা একটু কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করতে যাব, কারণ কি কিছু কেনাকাটা তো সবসময় লেগেই থাকে। এছাড়াও সামনে পুজো আসছে, আর এছাড়াও নর্মাল ডেলি ওয়ারের জন্য আমার দুটো একটা শাড়ি কেনার ছিল, ব্লাউজ দেখার ছিল, যে কী কী এসছে নতুন মার্কেটে সেগুলো ভাবছিলাম। তো মা আর আমি যাব, কিন্তু মা তারপরে যেহেতু দোকানে গেছি মানে লোকজন ছিল সেক্ষেত্রে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে মা বলছিল বেরোবে না, কিন্তু আমি আর মাও আমি জানি মাকে শপিংয়ের কথা বললে পরে মায়ের শরীর খারাপ থাকলে পরেও মা বেরোবে, এটা তো আমি একদম জানি। তো তারপর আমি ওখান থেকে আসতে, দোকান থেকে আসতে একটু লেটই হয়েছে। তো লেট হয়ে আসার পর মাকে বললাম, মা বেরোবে, মানে চলো। আজকে আমাদের অ্যাকচুয়ালি মধ্যমগ্রামে যাওয়ার কথা ছিল, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো, তো সে কারণে আর মধ্যমগ্রামে যাইনি। বারাসাতের মধ্যেই আমরা মার্কেটিং করেছি, মানে ওখানেই টুকটাক যা কেনাকাটা ছিল সেগুলো দেখছিলাম। আর এখানে দোকান যাওয়ার পথে দেখো আজকে ছিল গণেশ পুজোর ভাসান, মানে পাড়ার মোড়ে মোড়ে গণেশ পুজো হচ্ছে, সেটা তোমরা পরেও দেখতে পাবে একটু। আমি আর মা যখন আবার বেরিয়েছিলাম তখনও মানে প্রায় পাড়ার মোড়ে মোড়ে গণেশ পুজো হচ্ছে। তো আমার কাছ থেকে দুজন দেখতে চেয়েছিল একটা ডলফিন কানের দুল, আর একটা ডেলি ওয়ারের জন্য এই ফ্লাওয়ার স্টাইলের যে ইয়ারিংসগুলো আছে সেগুলো। যদি তোমাদের কারো ডিটেলস জানার থাকে আমাকে ইনবক্স করো বা কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তো তারপরে বাড়ি আসে মাকে বললাম যে মা চলো একটু বেরোই। অনেক ধরে বলার পর মা বলছে তুই আর আমাকে এত জ্বালাস, আর কি বলবো, আর কিছু বলতে পারে না, আর তো কিছু বলার নেই। যাই হোক, তারপরে আমি আমার বেরিয়ে পড়লাম। দেখো এখানেও কিন্তু গণেশ পুজো হচ্ছে, মানে আজকে মেবি ভাসান, অনেক জায়গায় প্রসাদ দিচ্ছিল দেখছিলাম। আর আমি যখন যাচ্ছিলাম তখনই ভাবছিলাম যে এখান থেকে একটু প্রসাদ নিলে পরে ভালো হতো, কিন্তু এমনই জায়গায় ভ্যান থেকে নামতেও পারবো না, তো সেই কারণে আর নেওয়া হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে গণেশ ঠাকুর সেটা শুনতে পেয়েছিল যে আমি প্রসাদটা খেতে চেয়েছিলাম। এটা হচ্ছে বারাসাতের বড় মা। তো তারপরে সেই ঘটনাটা পরে বলছে যে গণেশ ঠাকুর কী করে শুনতে পেয়েছিল যে আমি প্রসাদটা খেতে চেয়েছি। তো তারপর আসলাম মার্কেটে, মানে এখানে কিছু টুকটাকি কেনাকাটা করার ছিল। অ্যাকচুয়ালি আমি খুব বেশি হাবিজাবি শাড়ি পরতে বা খুব হেভি শাড়ি পরতে একদম পছন্দ করি না, আর এইটা মা একদম পছন্দ করে না। মা সবসময় চায় আমি একটুখানি ঝিকে ঝাঁকি, মানে নর্মাল আর কি, সোবার, মানে ভালো শাড়ি পরি একটু। আর আমার নজর যায় খালি কোথায় এক কালারের শাড়ি, খুব সিম্পল সোবার শাড়ি এরকম টাইপসের। আমার মানে ভালো লাগে কি বলতো, ব্লাউজটা একটু গর্জিয়াস হবে বাট শাড়িটা একটু নর্মাল হবে, এটা পরলে পরে হয়তো কম্বিনেশনটা সব থেকে বেশি ভালো লাগে। আর বেশি ওভার ড্রেসড মানে হয়ে গেলে আমার যে কোনো অকেশনে নিজেকে মনে হয় যেন তো ওভার ড্রেসড, বেশি ঝিকিমিকি পড়লে বিয়েবাড়ি টিয়েবাড়ি সেগুলো একটা আলাদা বিষয়, কিন্তু আদার্স নর্মাল ডেজে যদি কোথাও যাই, কারোর বাড়িতে যাচ্ছি বা দোকানে যাচ্ছি, যেখানে যাচ্ছি না কেন, তার জন্য মনে হয় একটু নর্মাল শাড়ি আমার সব থেকে বেশি প্রেফারেবল। তো এখন দেখো মানে মোটামুটি তো মার্কেটে ভালোই ভিড় রয়েছে, পুজোর তো আর খুব বেশি দেরি নেই। হ্যাঁ, বাঙালি তো অবশ্যই শপিং করতে বেরোবে, আর এখানে অনেক দোকান রয়েছে, অনেক ধরনের সব কিছুর দোকানই এখানে রয়েছে। এটা হচ্ছে বারাসাতের হরিতলা মার্কেট। তো বাড়িতে আসার পথে আমাদের কেনাকাটা হয়ে গেছে। বাড়িতে আসার পথে যখন ভ্যানে ছিলাম, রানিং ভ্যানে দেখছি এই আচারের গাড়িটা। এই আচারের গাড়িটাকে আমি প্রায় 1 সপ্তাহ ধরে ফলো করেছি, কিছুতে এনার কাছ থেকে আচার নিতে পারছিলামই না। লাস্টে রানিং ভ্যানে আমি ওনাকে বললাম কাকু একটু আসবে আমাদের এইখানে এই জায়গাতে আসবে, তাহলে আচার নেবো। বলছে হ্যাঁ মোনা তুমি যাও, আসছি। তারপরে দেখছি উনি পিছন এসেছেন। তো এখানে আচার দেখে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি। আচার রিলেটেড বলে রাখি একটা কথা, আমি ওই বাড়িতে থাকাকালীনও মা এই বেলা আচার বানাতো আর ওই বেলা আচার শেষ হয়ে যেত। তো মা বলতো যে ধুর আচার বানিয়ে আর কী লাভ, তোরা তো রাখিস না, খেয়েই নিস। আর এইখানে এসেও হয়েছে সেম, মা আচার বানিয়ে রাখতে পারছে না, আমি সব শেষ করে দিচ্ছি। মা তো এমনি আচার বানিয়ে দেয়। এবছর প্রচুর আচার খেয়েছি, মানে আমের আচার, আমড়ার আচার, তৃষাদিদের বাগানের আমড়া দিয়েছিল, ওই আমড়ার আচার, আমের আচার, মানে প্রচুর খেয়ে ফেলেছি। তবুও মানে আচার খেতে আমার খুব ভালো লাগে। আমি মাছের ঝোল দিয়েও আচার দিয়ে খাই, আমি মাংসের ঝোল দিয়েও আচার দিয়ে খাই। শুনতে অকওয়ার্ড লাগে বাট আমি এগুলো খেতে খুব ভালোবাসি। আমি মাংস দিয়ে চাটনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে লাস্টে।
তো এরকম একটা উল্টোপাল্টা খাবার আমি খাই কম্বিনেশন করে, মাছ দিয়ে চাটনি দিয়ে হালকা হালকা করে মাখিয়ে ওটাকে খাই। আমি জানি শুনতে অকওয়ার্ড লাগছে, বাট এগুলোকে আমি ভালোবাসি, তো সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আসলাম বাড়িতে। বাড়ি আসার পর একটু কলা কিনে নিয়ে এসেছিলাম, কারণ কি রাস্তায় বেরিয়ে আজকে আমরা কিছুই খাইনি তাড়াহুড়ো করে। আর যেমনটা বলছিলাম যে গণেশ ঠাকুর শুনতে পেয়েছিল যে আমি খিচুড়িটা খেতে চাইছি, তো বাড়ি এসে দেখছি যে বাপি খিচুড়ি নিয়ে চলে এসছে। টিফিন বক্স কিচ্ছু ছিল না বাপির কাছে, জাস্ট নর্মাল হাতে খিচুড়ির পাতা নিয়ে চলে এসছে। আমি তো দেখে এত খুশি হয়ে গেছি। তারপরে সঙ্গে সঙ্গে আমি আর মা একটু একটু করে বসে খেলাম। খিচুড়ির টেস্টটা অসাধারণ সুন্দর ছিল। আমি জানি না কেন এই রাস্তার ধারে ঠাকুরের কোনো পুজো হলে যে খিচুড়িগুলো দেয় না, সেগুলোর টেস্ট খুব সুন্দর হয়, একদম ঝাল ঝাল দারুণ ছিল। আমার তো খেতে খুব ভালো লেগেছে। বাপি বলছিল যেটা টিফিন বক্স থাকলে পরে একটু বেশি করে আনা যেত। তো যাই হোক, এটা ছিল ভাগ্যে, তাই খাওয়া হলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আচার কিনলাম। ফার্স্টে আমি 4 রকমের আচার কিনেছি। এটা হচ্ছে ফার্স্ট, এটা ছিল হচ্ছে তেঁতুলের মিষ্টি আচার, যেটা এই জারটার দাম নিয়েছে পাক্কা 100 টাকা। খুব সুন্দর। এখানে কতটা রয়েছে, 250 গ্রাম বা 300 গ্রাম মতো, সেটা আমি ঠিক জানি না। সেকেন্ড ছিল হচ্ছে এটা কিসের আচার, এটা হচ্ছে আমশি মেবি, হ্যাঁ ইয়েস এটা ছিল আমশি, ইয়েস এটা ছিল আমশি। আমশি খেতে আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। আচার আমার সব কিছুই ভালো লাগে, আর কি বলবো। 3 নাম্বার ছিল হচ্ছে এটা আমের আটির একটা হয় না যে ছোট ছোট আমের আটিগুলো, সেগুলোকে আচারের মতো করে এটা ছোটো হচ্ছে ওটা, এটাও খেতে খুব ভাল লাগে। 4 নাম্বার ছিল হচ্ছে কুলের আচার। তো কুলের আচার কারা কারা তোমরা খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। এটা তোমার খুবই একটা ফেভারিট। আমার আচার আমার সবই ফেভারিট, যে কোনো টক জিনিস আমার খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকে আমাদের আচারের শপিং। তো কারা কারা আচার খেতে ভালোবাসো আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আচার আমি যখন খুলছি, আমি একটু খাবো না, এটা কখনো হতেই পারে না। তো যে কারণে আমি একটু খুলে নিলাম। এখান থেকে আজকে খেয়েছি হচ্ছে যে তোমার একটা আমের আটি নিয়েছিলাম আর একটু আমশি নিয়েছিলাম। এই ভয়েস ওভারটা করতে করতে আমার নিজেরই এখন জিভে জল চলে আসছে এই আচারের কথা বলতে বলতে। তো যাই হোক, আচার তো রয়েছে, আমি একটু আগে খেয়ে উঠলাম। ইভেন আচার দিয়েই ভাত খেয়েছি। আমার আচারের উপর একটা আলাদা টান রয়েছে, কি আর বলবো, আমার খেতে এত বেশি ভাল লাগে আচার। তো যাই হোক, তো এখানে আচার প্রতি কটা বলতে চাইবো, আচারের টেস্ট কিন্তু খুবই ভালো। যারা তোমরা বারাসাত চত্বরে থাকো তারা হয়তো কাকুর সঙ্গে পরিচিত থাকবে, তারা হয়তো দেখে থাকবে, কাকু কিন্তু সবসময় এদিক ওদিক থাকে। তো আজকের দিনটা আমি স্কিন কেয়ার দিয়ে এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, তাহলে আমি একটু এনথু পাই আরও ব্লগ বানানোর জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার।